আস্তে আস্তে এই সরকারটা স্বৈরাচারী হয়ে গেছে। ৮ থেকে ১২-১৩ অতটা স্বৈরাচারী বলবো না, ১৩ বা ১৪ ইলেকশনের পর থেকেই এই সরকারটা দানব সরকারে পরিণত হয়েছে। জুলাই আন্দোলন বা অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন কিন্তু একটা মানসিক পরিবর্তন। আমরা অনুভব করি বর্তমান প্রশাসন, নির্বাচন কমিশন, বিচারকরা সবাই জুলাইকে মাথায় রাখবে। এই যে রাষ্ট্রীয় সমস্ত গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুমের জন্য আসলে ব্যবহার করা হলো, গুম কমিশনের প্রতিবেদনেও আসলে আমরা সেটি দেখলাম, এবং সবচাইতে বেশি অংশ গুম করেছেন র্যাবের মতো একটি সংস্থা, যেই র্যাবের আসলে দেশের একটি এলিট ক্লাসের বলা হচ্ছিল যারা আসলে আমাদেরকে নিরাপত্তা দিবেন, সেইটি আসলে উল্টে গেল কেন? মানে ব্যক্তিগত পর্যায়ে আসলে যে রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার জন্যই কি তাহলে এই বাহিনীকে তৈরি করা হলো, এই বাহিনীকে ব্যবহারও করা হলো? না, তৈরি করা হয়েছিল এই পারপাসে এটা আমি বলবো না, তবে হ্যাঁ এটা ব্যবহৃত হয়েছে। সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নিয়েছিল এই অর্গানাইজেশনগুলো এবং দেয়া হয়েছিল, এবং এখানে মেরিট অনুযায়ী পোস্টিং হয়নি, প্লেসমেন্ট হয়নি, মেরিটোক্রেসি ফলো করা হয়নি, ফেভারিটিজম, নিউপোটিজম, অতীত পলিটিক্যাল ফ্যামিলি লাইনেজ, স্টুডেন্ট বয়সে কী রাজনীতি করেছে, এগুলোর ভিত্তিতে প্রশাসনটা ধাপে 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 সাজানো ছিল। এবং এই সাজানোর বিরুদ্ধে কেউ যদি কখনো রিট করতো, আদালতে গিয়ে এটা প্রপারলি জাস্টিফাই হতো না। সংসদের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিগুলো এটা স্ক্রুটিনি করার ক্ষমতা থাকলেও তারা এটা করেনি, কারণ সেখানেও সরকারি দলের লোক বেশি ছিল। এবং মিডিয়া কিছু কিছু প্রকাশ করেছে, অনেক ক্ষেত্রে মিডিয়াও প্রকাশ করতে পারেনি। তো সব মিলিয়ে এটাকেই বলা হয় একটা একীভূত রাষ্ট্র, যেটার সমস্ত ক্ষমতা একটা জায়গায়, একটা দলে বা একটা ব্যক্তির উপর চলে গিয়েছিল। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। যে চেকস অ্যান্ড ব্যালেন্সগুলো গণতান্ত্রিক রাষ্ট্রে থাকার কথা, সেগুলো একটাও ছিল না। অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট ছিল না এবং ডিভিশন অফ পাওয়ার ছিল না, যে কারণে আস্তে আস্তে এই সরকারটা স্বৈরাচারী হয়ে গেছে। ৮ থেকে ১২-১৩ অতটা স্বৈরাচারী বলবো না, ১৩ বা ১৪ ইলেকশনের পর থেকেই এই সরকারটা দানব সরকারে পরিণত হয়েছে। কারণ ওই প্রশাসনও দেখলো যে এই সরকার ভোট করে ফেলেছে, টিকে থাকবে, প্রশাসনের সহযোগিতা দেওয়া শুরু করলো। আমরা ওপেন দেখেছি ডিসি অফিসে, এসপি অফিসে প্রশাসনিক বক্তব্যের গোড়াতেই তারা বলতো তারা কবে আওয়ামী লীগ করেছে, তার বাবা কবে আওয়ামী লীগ করেছে, কোন নেতার সাথে ছাত্র সংসদে আন্দোলন করেছে। তো ওখান থেকে যে এখন খুব বেশি পরিবর্তন হয়েছে এমনটা কিন্তু না, সামনেও কি হবে বলা মুশকিল। তবে জুলাই আন্দোলন বা অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন কিন্তু একটা মানসিক পরিবর্তন। আমরা অনুভব করি বর্তমান প্রশাসন, নির্বাচন কমিশন, বিচারকরা সবাই জুলাইকে মাথায় রাখবে, যে অতিমাত্রায় সরকারি হয়ে যাওয়ার পরিণতি কি হয়। প্রধান বিচারপতি জেলে আছেন, নির্বাচন কমিশনার জেলে আছেন, মবের শিকার হয়েছেন, জুতার মালা দেওয়া হয়েছে। তো এগুলো সবই কিন্তু বর্তমান প্রশাসনের জন্য একটা মেসেজ যে আবার এই মবের শিকারটিও তো আসলে কোনো মেসেজ না, আমি জাস্টিফাই করছি না অবশ্যই। তো আমরা যেটা ফিল করছি যে মূল জায়গা হবে সংসদ। সংসদ যদি স্বাধীন, অ্যাকাউন্টেবল হয়, মেম্বার অফ পার্লামেন্ট বা সরকারি মন্ত্রীরা যদি সংসদের কাছে অ্যাকাউন্টেবল ইন ট্রু সেন্স, তাহলে আস্তে আস্তে দায়বদ্ধ সরকার সৃষ্টি হবে। দায়বদ্ধ সরকার সৃষ্টিটাই হচ্ছে হাজার বছরের স্ট্রাগল। এই রাষ্ট্র তো সৃষ্টি হয়েছে অনেক আগে, দেন রাষ্ট্র যেন সীমাহীন না হয়, লেভিয়াথান না হয়, জনগণের অধিকার কেটে না নেয়, যখন তখন হত্যা করে। এই জন্যই তো কনস্টিটিউশনালিজম ডেভেলপ করলো।